যদি কোনোদিন কেউ যদি বলে যে হকারের জন্য রাস্তা যানজট হয়, আমি আজীবন তার গোলামি খাটবো। আগে ছিল ময়লা আবর্জনা, এখানে মানুষের মুততো হাঁকতো, হ্যাঁ ময়লা ছিল, এই ময়লা পরিষ্কার করে এখানে বসা হয়েছে। আমাদের কারণে এই রাস্তা পরিষ্কার হয়েছে। গাড়ি চলে, রাস্তা এত বড় রাস্তা, আমাদের এখানে যদি একটা লোক দাঁড়ায় তাহলে কতটুকু জায়গা লাগবে, এক আধ জায়গা নেই লাগে। হ্যাঁ, তো গাড়ি তো আর এত দূর আসে না, গাড়ি চলে মাঝখান দিয়া। এটা যদি বলে যে আমার রাস্তা গাড়ি চলার সমস্যা হয়, তো এটা ভুল বলছে। সমস্যা বলতে কিছু না, সমস্যা এটা নদী ভাঙ্গনের মতো আর কি। যখন যে সরকার আসে, এই সরকার নদী ভাঙ্গনের মতো বছর 6 মাস 1 বছর এরকম আমরা ধাক্কা খাইতেই থাকি। আর আমাদের বড় ছায়া আছে মার্কেট দোলন ভাই সবসময় আওয়ামী লীগের আমলে আমগরে ছায়া দিয়ে রাখছে, এখনও রাখতে। হ্যাঁ আমগো পক্ষে সবসময়, হ্যাঁ আমগো বিপক্ষে কখনো যায় নাই। আর যে সমস্যাগুলোর কথা বলে হকারের জন্য রাস্তা যানজট হয়, হকারের জন্য কখনো রাস্তা যানজট হয় না। আপনারা দেখেন রাস্তার অর্ধেক পার্কিংয়ে বন্ধ করে দেয়, গাড়ি পার্কিং ইজারা নিয়ে। যদি কোনোদিন কেউ যদি বলে যে হকারের জন্য রাস্তা যানজট হয়, আমি আজীবন তার গোলামি খাটবো। আপনি দেখেন মতিঝিল যান, গুলিস্তান যান, আমাদের বাইতুল মোকাররম যান, পল্টনে যান, যেখানে যান রাস্তার দুই পাশ ইজারা নিয়ে নাকি এটার বলে নাকি ইজারা নিছে, ইজারা নিয়ে রাস্তার দুই পাশ বন্ধ করে দেয়। দেখেন আপনি ওই যে রাস্তার দাগটা দেখেন, আপনারা ওইদিকে একটু করেন, দাগটা দেখেন। ওই পর্যন্ত যদি রাস্তা বন্ধ থাকে গাড়ির জন্য, আমি একজন হকার, আমি থাকি ফুটপাতে, তো ওখানে কি গাড়ি উঠে? রাস্তা যানজট কেন হয় আমরা এখন এগুলা ডিসকাশন করে বাইর করতে পারি না কেউ। ঠিক আছে, রাস্তা যানজট যে কেন হয় এগুলা আমাদের দেশের অনেক জ্ঞানী গুণী লোক, শিক্ষিত লোক সবসময় আসি হকার, সবসময় আসি বলে হকার। আমি দেখতেছি হকার মূল ইস্যু না। হ্যাঁ গুলিস্তান কিছু জায়গায় রাস্তার সাইডে বসে, ওগুলা সমস্যা, ওগুলা ছাঁটাই করুক। ঠিক আছে, হকার যানজটের কারণে হকারটা মূল ইস্যু না। হকারদের কারণে আসলে আমরা অতীত দেখেছি, সাইদ খোকন যখন হকার উচ্ছেদ করেছিলেন, তাপস যখন হকার উচ্ছেদ করেছিলেন, তখন আমরা দেখছি এই ধরনের একটা অজুহাত এনেছেন। তখন বিভিন্ন সংস্থা জরিপ করেছেন, যন্ত্রতন্ত্র গাড়ি পার্কিং, যেখানে সেখানে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গাড়ি পার্কিং এবং কি বড় লোকদের মধ্যে একটা ফ্যামিলিতে 5 জনের 5টা প্রাইভেট কার থাকে। এই কারণে যানজট হয়, কিছু কিছু রাস্তায় বসে পড়ে। আমরা সরকার এবং প্রশাসনকে বলতে চাই যে রাস্তাগুলো অবশ্যই উচ্ছেদ হবে, যেগুলো ফুটপাত সেগুলা ফুটপাতে থাকবে। আমরা ফুটপাতে থাকি, ব্যবসা বাণিজ্য করতে চাই, আমরা রাস্তায় করি না, রাস্তায় আমরা কখনো বসি না। আপনি দেখেন আমাদের দোকানগুলো কিন্তু ফুটপাতে রয়েছেন, আমরা কিন্তু রাস্তা নেই। হ্যাঁ, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের হকারদের কারণে যানজট হয়, এটা একেবারে মিথ্যা। আমাদের এটা ঢাকা মেট্রোপলিটনের ওই উচ্ছেদ আওতার বাইরে। আমাদের এই যে সামনে যে মেইন রোড আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা হলো 0 পয়েন্ট থেকে পুলিশ বক্স পর্যন্ত উচ্ছেদ অভিযান মেইন রোডে। আর এটা হলো জিপিও বাইতুল মোকাররম স্বর্ণ মার্কেটের ভেতরে জিপিও লিঙ্ক রোডে। আর এখানে মানে আমরা এই যে এই দোকানগুলো, এই যে আমার দোকান এইটা, এখানে আমরা দীর্ঘদিন যাবত দোকানদারি করে আসছি। আমরা ছোটো থেকে এখানে বড় হয়েছি, এখানে কর্ম করে আমাদের বউ বাচ্চা বাপমা সহকারে আমরা জীবিকা নির্বাহ করি। এটাও ওনার অভিযোগ, আমাদের কারণে যানজট সৃষ্টি হয়। আসলে গাড়ি ঘোড়ার কারণে, যান চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। পথচারীর কারণেও তো চলাচল বিঘ্নতা ঘটে। এখানে 10 জন মানুষ একসাথে হাঁটতে চাইলে হয়তো একটু বাধা বিঘ্ন সৃষ্টি হতে পারে, সেটা হলে 10 জন মানুষ একসাথে হাঁটলে। আর আমরা তো ওই রকম করে এখানে যানজট সৃষ্টি করি না, আর আমরা তো রাস্তায় দোকানদারি করি না। আমরা সিটি কর্পোরেশনের জায়গা জিপিওর সাথে এই দিক দিয়ে আমি দোকানদারি করি, এই দিক দিয়ে এই যে এই পাশের অনেক দোকানদার আছে। আর এটা তো আমরা নতুন করে করতেছি না, আমরা একদম ছোটোবেলা থেকে এখানে কাজ করে খাই। এখানে সব দোকানদারেরাই এইভাবেই আগে থেকেই কাজ করে খায়। উচ্ছেদ এবং আমাদের উপরে যে মানবিক অবিচার করতেছে, এই জন্যে আমরা সব দোকানদার এবং আমরা সবার কাছে এইটার জন্য আমরা এখানে কাজ করতে চাই। আমাদের কর্মক্ষেত্রে আমরা ফেরত চাই, আমরা এখানে আমার জীবিকা নির্বাহ করতে চাই। এবং উচ্ছেদ তো আমাদেরকে উচ্ছেদ তো তারা করে না, করলে তো তারা করতে পারে। সবসময় মার্কেট আমাদের পক্ষে ছিল, এখনও আছে। হেরা চাইছিল ওই সাইড মার্কেটের মুখটা সাইডটা ক্লিয়ার করার জন্য, এটা হলো সত্যি কথা।